নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত গলসি ১ নম্বর ব্লকের মানকর গ্রামের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সামনে। এই বাড়িটির নাম হল রংমহল। এই জমিদারির প্রতিষ্ঠা করেন ভক্তলাল গোস্বামী ১৭২২ সালে। স্বাধীনতা সংগ্রাম ও প্রাচীন শিক্ষা সংস্কৃতির বর্ণময় কেন্দ্র হিসেবে বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রাসাদসম জমিদার বাড়ির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। বর্ধমানের মহারাজার কাছ থেকে ব্রহ্মোত্তর সম্পত্তি লাভ করে মানকরে ভক্তলাল গোস্বামী জমিদারি পত্তন করেন। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এক চরম বিপর্যয়ের পর ১৯৮৯ সালে এই জমিদার পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং এই বাড়িটি ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই বাড়ির পরিবারের ইতিহাস প্রায় ৫০০ বছরের, কিন্তু জমিদারির ইতিহাস ২৫০ বছরের। বলবো আপনাদের সেসব কথা। আপনারা পর্দায় এই বিশাল প্রাসাদসম জমিদার বাড়িটি দেখতে থাকুন, যার নাম রংমহল। আর আমি এই পরিবারের ৫০০ বছরের পারিবারিক ইতিহাস এবং ২৫০ বছরের জমিদারের ইতিহাস আপনাদের শোনাবার চেষ্টা করি। আমি আপনাদের আগেই বলেছি যে মানকরে এই জমিদারির পত্তন করেন ভক্তলাল গোস্বামী ১৭২২ সালে, কিন্তু এনাদের আদি পদবী ছিল দুবে এবং এনারা ছিলেন উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। এই পরিবারের আদি পুরুষ হলেন বদলে দুবে। তার পরবর্তী উত্তর পুরুষরা হলেন মনোরথ দুবে ও শ্রীকান্ত দুবে। এই শ্রীকান্ত দুবে কনৌজ থেকে মথুরায় এসে রাধাবল্লভ সম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে মেদিনীপুরে চন্দ্রকোনায় এসে বসতি স্থাপন করেন এবং রাধাবল্লভ সম্প্রদায়ের কাছে দীক্ষা গ্রহণ করার পর তিনি গোস্বামী উপাধি লাভ করেন। পরবর্তী উত্তর পুরুষেরা হলেন মধুসূদন গোস্বামী, নিহারী দাস গোস্বামী ও শ্যামসুন্দর গোস্বামী। সপ্তদশ শতকের শেষের দিকে পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী বর্ধমানের মহারাজা জগৎরাম রায় ও তার স্ত্রী ব্রজকিশোরী দেবীকে দীক্ষা দেন। তারা মানকরের পাশে খান্ডারি গ্রামে এসে বসবাস শুরু করেন। এই শ্যামসুন্দর গোস্বামীর পুত্র ভক্তলাল গোস্বামী বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায় ও তার পুত্র চিত্রসেন রায়কে দীক্ষা দিয়েছিলেন। সেই জন্য বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায় গুরু দক্ষিণা হিসেবে ১১২৯ বঙ্গাব্দে মানকরে রায়পুর গ্রাম ব্রহ্মোত্তর সম্পত্তি হিসেবে তাদের প্রদান করেছিলেন। পণ্ডিত ভক্তলাল গোস্বামী মানকর রায়পুর গ্রামের জমিদারির পত্তন করেন। তিনি রংমহল নামে এই বিশাল প্রাসাদসম বাড়ি এবং রাজবল্লভ মন্দির ও সিংহবাহিনীর মন্দির প্রতিষ্ঠা করেন। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালের গায়ে রাধাকৃষ্ণের কি সুন্দর স্ট্যাকর মূর্তি রয়েছে। ১১৩৫ বঙ্গাব্দের উত্তরায়ণ সংক্রান্তির দিন রাধাবল্লভ জিউকে নবনির্মিত নবরত্ন মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। ভক্তলাল গোস্বামীর পরবর্তী জমিদাররা হলেন ব্রজলাল গোস্বামী, শ্বেতবলাল গোস্বামী ও অজিতলাল গোস্বামী। এই অজিতলাল গোস্বামী মানকর অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই মানকর ছাড়া তাদের আরও দুটি স্টেট বা জমিদারি ছিল, যেমন ভরতপুর ও খান্ডারি গ্রামে। অজিতলাল গোস্বামীর পর জমিদার হন তার দৌহিত্র হিতলাল মিশ্র। তিনি ছিলেন অজিতলাল ও হরিপ্রিয়া দেবীর কন্যা ধনকুমারী দেবীর একমাত্র পুত্র। এই হিতলাল মিশ্রই এই জমিদার পরিবারের সবচেয়ে কৃতী জমিদার ছিলেন। এই হিতলাল মিশ্র ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার জ্ঞান, তার পাণ্ডিত্য, তার উদারতাবোধ, তার মানবতাবোধ ও জনকল্যাণমূলক কাজকর্ম মানুষের প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছিল। একদিকে যেমন তিনি জমিদার, অন্যদিকে তিনি নীলকুঠির মালিক। আবার তিনি হলেন বর্ধমান রাজপরিবারের কুলগুরু ও পুঁথি রচয়িতা। হিতলাল মিশ্র অনেকগুলি পুঁথি রচনা করেছিলেন এবং অনেক হাতে লেখা পুঁথি সংগ্রহ করেছিলেন এবং সেই সমস্ত পুঁথি সংগ্রহ করে রাখার জন্য তিনি তার বাড়িতে ভাগবতালয় বা গ্রন্থাগার নির্মাণ করেছিলেন। তার ভাগবতালয়ে যত পুঁথি সংগ্রহ ছিল সমস্ত বর্ধমান জেলায় আর কোথাও সেই রকম পুঁথি ছিল না। জমিদার হিতলাল মিশ্র শ্রীমদ্ ভাগবত গীতার ভাষ্যও রচনা করেছিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বঙ্গদর্শন পত্রিকায় হিতলাল মিশ্রের ভাগবত গীতার প্রশংসা করেছিলেন। বঙ্কিম রচনাবলী শ্রীমদ্ ভাগবত গীতার প্রবন্ধের ভূমিকায় তার উল্লেখ আছে। হিতলাল মিশ্রের সময়ে বিদ্যাচর্চার একটা পীঠস্থান গড়ে উঠেছিল এই মানকর গ্রামে। বহু জ্ঞানী গুণী পণ্ডিত মানুষদের সমাগম ঘটেছিল এই মানকর গ্রামে, যেমন গদাধর শিরোমণি, নারায়ণ চূড়ামণি, যাদবেন্দ্র সার্বভৌম প্রমুখ পণ্ডিত ব্যক্তিত্ব। ১৮৬০ সালে তিনি হিন্দু জমিদার হয়েও মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন এবং খরচ নির্বাহের জন্য ১৫ বিঘা নিষ্কর জমি ও অজু করার জন্য একটি পুষ্করিণী দান করেছিলেন।
আবার মানকর হসপিটালের কাছে একটি গির্জাও তিনি নির্মাণ করে দিয়েছিলেন। মানকর হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা, হাট চালু করা, মানকর থেকে বুদবুদ পর্যন্ত রাস্তার সংস্কার করা এবং সেই রাস্তার সৌন্দর্যায়ন করা, এই রকম নানা সমাজসেবামূলক কাজ তিনি করেছিলেন। 1873 সালে দুর্ভিক্ষ দেখা দিলে হিতলাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। জলসংকট দূর করার জন্য বর্ধমানের কৃষ্ণ সায়রের অনুকরণে মানকর গ্রামে কৃষ্ণ গঙ্গা দিঘি কাটিয়েছিলেন। মাত্র 28 বছর বয়সে হিতলাল মিশ্রের একমাত্র পুত্র জগদীশ মিশ্রের অকাল মৃত্যু হলে হিতলাল মিশ্রের দৌহিত্র রাজকৃষ্ণ দীক্ষিত জমিদার হয়েছিলেন। তিনি ছিলেন সাহসী ও ব্রিটিশ বিরোধী জমিদার। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিলেতি কাপড় পরিয়ে তিনি সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। তিনিই ছিলেন বাংলার প্রথম জমিদার যিনি স্বদেশী করার অপরাধে জেল খেটেছিলেন। তার প্রতিবাদ ও সাহসের জন্য হিতবাদী সংস্থা পরবর্তীকালে জমিদার রাজকৃষ্ণ দীক্ষিতকে হাতির দাঁতে ছড়ি, রূপোর মেডেল ও শাল দিয়ে সম্মানিত করেছিলেন। রাজকৃষ্ণ দীক্ষিতের পরে জমিদার হন তার পুত্র রাধাকান্ত দীক্ষিত। তিনি নিজেই ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। সেই সময় গুপ্ত সমিতির বিপ্লবীদের সঙ্গে এই রংমহলে একটা নিবিড় যোগাযোগ ছিল। অনেক বিপ্লবীরা এই বাড়িতে গোপনে আসা যাওয়া করতেন, যেমন যাদবেন্দ্র পাঁজা, নীরদ মিত্র, জিতেন চৌধুরী প্রমুখ বিপ্লবীরা। তিনি তার জমিদারি অংশবিশেষ বিক্রি করে সেখান থেকে প্রাপ্ত অর্থ এবং নানাভাবে বিপ্লবীদের সাহায্য করতেন। কিন্তু মাত্র 32 বছর বয়সে জমিদার রাধাকান্ত দীক্ষিতের মৃত্যু হলে তার স্ত্রী শক্তিবালা দেবী দত্তক নেন কাঞ্চন কান্তি দীক্ষিতকে। তিনিই ছিলেন রংমহলের শেষ জমিদার। 1947 সালে দেশ স্বাধীন হবার পর 1954 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হবার সাথে সাথে এই জমিদার পরিবারের 250 বছরের জমিদারির অবসান ঘটে। শেষে 1983 সালে এই রংমহলে ভয়াবহ ডাকাতি হয়। ডাকাতরা প্রচুর জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাছাড়া আরও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই জমিদার পরিবারটিকে। তারপর শক্তিবালা দেবী তার দত্তক পুত্র কাঞ্চনকান্তি দীক্ষিতকে নিয়ে 1989 সালে তাদের কুলদেবতা রাধাবল্লভ জিউ দেবী সিংহ বাহিনীর মূর্তি নিয়ে বরাবরের জন্য এই রংমহল ছেড়ে অন্যত্র চলে যান। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।